আজকে আমি চলে এসেছি পূর্ব মেদিনীপুরের একটি বিখ্যাত মন্দির, মা গুপ্তমণির মন্দির, সেই মন্দির দেখতে। এই যে আমার পেছনে দেখছেন, এটা NH6। এই NH6-এর একদম পাশেই এই গুপ্তমণির মন্দির। এই মন্দিরের একটা খুব ইন্টারেস্টিং হিস্ট্রি আছে, সেইটা জানবো। এই মন্দিরটাও ঘুরে দেখবো। আপনারা আমার সঙ্গে থাকুন, আপনাদেরও ঘোরা হয়ে যাবে। তবে যারা নতুন আমাদের চ্যানেলে, তাদেরকে একটা রিকোয়েস্ট, সাবস্ক্রাইব করে কাইন্ডলি পাশে থাকবেন। মন্দিরের বাইরেই এরকম দোকান আছে, যে দোকান থেকে আপনারা পুজোর সামগ্রী কিনতে পারবেন। কিনে মন্দিরে এখানে জুতো খুলে মন্দিরে প্রবেশ করতে হয়। ঝাড়গ্রামের বহু প্রাচীন এই মন্দির তৈরি হয়েছিল রাজা নরসিংহ মল্লদেবের সময়ে। রাজা দেবী দুর্গার স্বপ্নাদেশ পেয়ে এই মন্দির নির্মাণ করেছিলেন। জঙ্গলের মধ্যে একটি গাছের গুঁড়ির নিচে থেকে দেবী মূর্তি পাওয়া যায় বলে এই দেবী মূর্তির নাম হয় গুপ্তমণি। এই মন্দিরের আরেক বিশেষত্ব হলো, এখানে দেবী পূজিতা হন শবর পুরোহিতের হাতে, কোনো ব্রাহ্মণের হাতে নয়। দেবী এখানে ভীষণই জাগ্রত এবং ভক্তদের মনোবাঞ্ছা পূরণ করেন বলে স্থানীয়দের বিশ্বাস। একটুখানি বলে দিই যে এই মন্দিরে আপনারা কীভাবে আসতে পারেন। খড়গপুর থেকে বাই বাস এখানে আসা যায়। ঝাড়গ্রাম থেকেও, যদি ঝাড়গ্রাম বেড়াতে আসেন সেখান থেকেও বাই বাস আপনারা এখানে আসতে পারেন। খড়গপুর থেকে মন্দিরের দূরত্ব মোটামুটি 18 কিলোমিটার, আর ঝাড়গ্রাম থেকে 26 কিলোমিটার এরকম ডিস্টেন্স। তো আর সরডিহা, এখানে রেলওয়ে স্টেশন আছে, সরডিহা স্টেশন থেকে আপনারা বাই টোটো পৌঁছতে পারেন, বা খেমাশুলি স্টেশন থেকেও বাসে এই গুপ্তমণির মন্দিরে চলে আসা যায়। এই মন্দির ছোট হলেও এর মাহাত্ম্য প্রচুর, এবং এখানকার দেবী দুর্গা, তিনি ভীষণই জাগ্রত। তো আমার তো মন্দিরটা ঘুরে ভীষণ ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক তো এক্সপেক্ট করছি। সো ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।